বাংলাদেশে যখন হায়ার সিসির বাইক ছিল না তখন কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন এবং কথাবার্তা চলতো এই হায়ার সিসির বাইক আনার জন্য। বাট এখন যখন হায়ার সিসির বাইক বাংলাদেশে আছে বা বাংলাদেশে আসছে, তখন কেন এই হায়ার সিসির বাইকগুলা মানুষ কম চালাচ্ছে বা রাস্তাঘাটে কম দেখা যাচ্ছে, বা বাংলাদেশের মার্কেটে হায়ার সিসির বাইক ফ্লপ করলো নাকি হিট করলো, এই বিষয়গুলো নিয়ে এসে কথা বলবো। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। বাংলাদেশের মার্কেটে বেশ কিছু হায়ার সিসির বাইক আসছে, তার মধ্যে সব থেকে হাইপ তুলছে হিরোর কারিজমা 210, এরপরে পালসার N250, আরও বেশ কিছু বাইক আছে যে বাইকগুলো বাংলাদেশের মার্কেটে হায়ার সিসি বাইক হিসেবে পরিচিতি লাভ করছে। কিন্তু সেই বাইকগুলা আসলে বিক্রি কেন হইল না বিশেষ একটা কারণ, নর্মাল ধরেন কোনো একটা বাইক যদি আসে কোনো একটা দেশে, তখন কিন্তু তার টার্গেট থাকে মোটামুটি 4000, 5000 বা 10,000 পিস বিক্রি হয় আসলে। কিন্তু এই বাইকগুলা কেন বিক্রি হইতেছে না, বা কেন বাংলাদেশের মানুষ হায়ার সিসি বাইকের উপরে বিশেষ একটা ঝোঁক দিচ্ছে না, এর কিছু কিছু কারণ আমার কাছে মনে হয়। আমি যতদূর জানি আমি ততদূর আপনাদের বলি। হায়ার সিসির বাইক আমি হিরো কারিজমাই ধরি, কারণ এর হাইপটা সব থেকে বেশি ছিল। হিরো কারিজমা এই পর্যন্ত বিক্রি হয়েছে আমি যতদূর জানি 800 ইউনিট, এর থেকে বেশি বিক্রি হয় নাই। হিরো কারিজমা যখন লঞ্চ করা হয় তখন এই বাইকের প্রাইস করা হয় হচ্ছে 5 লক্ষ টাকা এবং অফারে দেওয়া হয় হচ্ছে 4 লক্ষ টাকা। কিন্তু একটা মজার বিষয় কি জানেন, এই বাইকের দাম কখনোই 5 লক্ষ টাকা হয় নাই। এই বাইকের দাম 3,99,000 টাকা, ওই সেইটাই থেকে গেছে, মানে 4 লক্ষ টাকাই থেকে গেছে। তো এই বাইক 800 ইউনিট কেন বিক্রি হইল? এর থেকে তো বেশিও বিক্রি হইতে পারতো, কারণ যেই পরিমাণ হাইপ তুলছিল সেই পরিমাণ আমি তো চিন্তা করছিলাম রাস্তাঘাটে বেরোইলে খালি কারিজমা আর কারিজমা দেখব, কিন্তু সেই রকম আসলে কোনো কিছুই হয় নাই। কিছু কিছু কারণ আছে, আমি আপনাদের দু একটা কারণ বলি। বাংলাদেশে যে মানুষগুলো আছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত। তো মধ্যবিত্ত ফ্যামিলির কেউ একজন কিন্তু এই 4 লাখ বা 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবে না, কারণ এই প্রাইস রেঞ্জে আপনি এর থেকে ভালো বাইক পাবেন বাংলাদেশের তুলনায়। আর যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে তারা কিন্তু সবসময় চাবে যে তাদের টাকাটা যেই জায়গায় লাগতেছে সেই টাকাটা উসুল করার। বাট আপনি যদি হায়ার সিসির বাইক কেনেন তাহলে কোনো অংশেই কিন্তু সেই টাকাটা উসুল হচ্ছে না। যদি বলেন কেন, হিরো কারিজমা আমি যতদূর জানছি বা শুনছি, এর মাইলেজ সর্বোচ্চ গেলে মানুষ 23 থেকে 24, সর্বোচ্চ 30 পাইছে, যে একদম ভালো পাইছে। বাট এর মাইলেজ এভারেজে 23 থেকে 24 কিলোমিটার দেওয়া হয়েছে। এর কারণে আসলে ফুয়েলের সাথে মানুষ বাইরে দেয় নাই, কারণ বাংলাদেশে ফুয়েলের দাম কিন্তু মেলা, মোটামুটি 130 টাকা করে। আমার বাইকেরও ফুয়েল শেষ, আমি ফুয়েল নিতেই যাব এখনই। এরপরে হিরো কারিজমার বিল কোয়ালিটিটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে যে এর বিল কোয়ালিটি আসলেই ভালো না। এইটা একটা কারণ হইতে পারে যে হায়ার সিসির বাইক বিক্রি না হওয়ার কারণ, মানে হিরো কারিজমা বেশি বিক্রি না হওয়ার কারণ। এরপরে আরও কারণ আছে, একটা হায়ার সিসির বাইক যখন আপনি সার্ভিস করাইতে যাবেন তখন কিন্তু এই আমার আপনার মতো বাইকের সার্ভিস হবে না। এই যে গতকালকে আমি কার্বোরেটরের পিস্টন দিয়ে প্লাস বিভিন্ন ধরনের কাজ করাইছি 2000 টাকা। তো আপনি যখন একটা হায়ার সিসির বাইক সার্ভিস করাইতে যাবেন এর পিছনে 7-8 হাজার টাকার নিচে মনে করেন যে আপনার খরচ বের হবে না। আসছি ট্রাস্টে, নিব হচ্ছে ফুয়েল, কিন্তু ট্রাস্টের সামনেই এইরকম লেভেলের পানি জমে গেছে। ভাই আজকে শনিবার, তারপরে সিরিয়াল, এটা কোনো কথা হইলো? আচ্ছা ফুয়েলটা নেই, তারপরে কথা বলতেছি। ফুয়েল নিতে গেলে কয়েকটা জিনিস আসলে দেখা যায়, মানুষের কমন সেন্স এতটা কম, মানে বলার বাইরে। একটা মানুষ ফুয়েল দেয়, এরপরে টাঙ্কি লাগায়, এরপরে মানিব্যাগ বের করে, টাকা বের করে দেয়, আবার টাকা নিয়ে এরপরে আবার মানিব্যাগ পকেটে ঢুকায়, এরপরে যে সে বের হয়। আপনি কয় লিটার নেবেন সেই সম্পর্কে তো আপনার আইডিয়া থাকা উচিত, যে কত টাকা পড়বে, সেই পরিমাণ টাকাটা আপনি হাতে রাখেন, হাতে রাখলেই তো হয়ে যায়। তাড়াতাড়ি ফুয়েলটা নিয়ে আপনি বের হয়ে যাইতে পারেন। এসব বিষয় নিয়ে আসলে বলে লাভ নেই, অনেক ব্লগেই বলছি যে পাম্পে যখন যাবেন অবশ্যই আপনি টাকাটা হাতে রাখবেন, বা এমন এক জায়গায় রাখবেন যে জায়গা থেকে সহজে আপনি দিয়ে দিতে পারেন। এমনও তো হইতে পারে যখন ফুয়েল দিতেছে তখন আপনি টাকাটা বের করে রাখেন। যাই হোক, হায়ার সিসি বাইক কেন বিক্রি হইতেছে না বা কেন মানুষ চালাচ্ছে না, এইসব বিষয় নিয়েই কথা বলতেছিলাম। আরও বেশ কিছু কারণ আছে, যেমন মনে করেন যে হায়ার সিসির বাইক কিন্তু আপনি যে কোনো জায়গায় নিয়ে যেয়ে সার্ভিস করাইতে পারবেন না। আপনার বাইকে একটা প্রবলেম হয়েছে, হুট করে একজনের কাছে নিয়ে যে বলতে পারবেন না যে ভাই আমার বাইকটা সার্ভিস করে দে, যে কোনো মেকার
হায়ার সিসির বাইক কিন্তু সার্ভিস করাইতে পারবে না। আপনাকে ভালো সার্ভিস সেন্টারে নিয়ে যাই আপনাকে সার্ভিস করাইতে হবে, আর একটা ভালো সার্ভিস সেন্টারে আপনার গেলে ভালো পরিমাণ কস্ট খরচ হবে। এই জিনিসটা আসলে ম্যাটার করে। এরপরে আপনার N250-র যে কাহিনীটা হয়েছে, N250 আর N160 এই দুইটাই কিন্তু একই রকম হয়ে গেছে, শুধু একটা হলো আন্ডার ভ্যালি এক্সজস্ট আর একটা হলো বাইরে এক্সজস্ট। এই হইতেছে এইটার পার্থক্য আর এটার স্টিকার। তো মানুষ একই রকম সেম জিনিস আসলে কিনতে চায় না, সেটা N250 হোক আর N160 হোক, দেখতে তো একই রকম লাগতেছে। লুকেরও একটা বিষয় আছে। বেশ কিছু কারণের জন্য মানুষ এখনও হায়ার সিসি বাইকের উপরে এতটা ঝুঁকতেছে না। এর থেকেও বড় কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটে এখনও হায়ার সিসির বাইকের কম্পিটিটর তৈরি হয় নাই। হায়ার সিসির বাইক হাতে গোনা কয়েকটা, যখন কম্পিটিটর থাকবে তুলনামূলক বেশ কিছু হায়ার সিসির বাইক থাকবে, তখন কিন্তু মানুষ দেখে শুনে যে কোনো একটা বাইক কিনতে পারবে। তবে বাংলাদেশের মানুষ যদি হায়ার সিসির বাইক কেনে, বেশিরভাগই কিনবে হচ্ছে শখের বসে, মানে দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য হায়ার সিসির বাইক মানুষ ব্যবহার করবে না। মানুষ এই 150 অথবা 125 এই ধরনের বাইকই কিনবে, যাতে ফুয়েল সাশ্রয়ী এবং সার্ভিস কস্ট কম, খরচ কম হবে এবং বেশি মাইলেজ পাবে। এই ধরনের বাইকগুলো কিন্তু মানুষ কিনবে। নতুন একটা বাইক ইন্ডিয়াতে বাজাজ লঞ্চ করছে, সেটা হচ্ছে গ্যাসে। এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? আই থিঙ্ক যদি এই বাইকটা 100 সিসির হয় এবং এইটাতে যদি মনে করেন যে মাইলেজ ভালো পাওয়া যায়, আমি যতদূর শুনলাম এইটাতে হচ্ছে দুই ধরনের সিস্টেমই থাকবে, আপনার ফুয়েলও থাকবে এবং সিএনজিও থাকবে। এইটার মার্কেট প্রাইস যদি 1.20 বা 1.30-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু ভালো রকমের সাড়া ফেলতে পারে এই সিএনজি বাইকটা। দেখা যাক এখন কতদূর কি হয়, আমরা তো দেখার জন্যই আছি। হায়ার সিসির বাইক নিয়ে এখনও হতাশ হওয়ার কোনো কিছু নাই। হায়ার সিসির বাইকের কম্পিটিটর তৈরি হোক, হায়ার সিসি বাইক বাংলাদেশে আসুক, আরও বাইক আসুক, এর মধ্যে আমরা বাছাই করে অবশ্যই হায়ার সিসির বাইক কিনবো এবং বাংলাদেশের রাস্তায় অবশ্যই হায়ার সিসির বাইক দেখা যাবে। বাংলাদেশে এখনও পর্যন্ত 400 সিসি পর্যন্ত, 375 সিসি পর্যন্ত পারমিট হয়েছে, ইনশাল্লাহ আরও বাড়বে এবং হায়ার সিসির বাইক আমরা আস্তে আস্তে দেখতে পারবো। হতাশ হওয়ার কিছু নাই। তবে যেই দুই একটা হায়ার সিসির বাইক আসছে বাংলাদেশে, সেই দুই একটা আমাদের আসলেই হতাশ করছে। এখন দেখা যাক নেক্সটে কী ধরনের বাইক আসে এবং বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া কী ধরনের হয়। আসলে এখন মানুষ খাওয়া পড়া নিয়েই ব্যস্ত, এই বাইক কেনার উপরে ঝোঁক নেই, কারণ খাওয়া পড়া জোগাইতে যেয়ে মানুষ হিমশিম খাওয়া যাচ্ছে। যাই হোক, এই ব্লগটা আর বেশি বড় না করি, হায়ার সিসি সম্পর্কে আপনাদের ধারণা বলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।